হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো মহারাজ মুভিটা নিয়ে। এই মুভির লিড রোলে আমরা দেখবো জুনিদ খানকে, যে হচ্ছে আমির খানের ছেলে। জুনিদ খানের প্রথম মুভি হচ্ছে মহারাজ। তো এই মুভির লিড রোলে দেখবো জয়দেব এলাহাবাদকে, যিনি যদুনাথজি মহারাজজির রোল প্লে করছেন। তো এখানে একটা মহারাজের রোল প্লে করছেন জয়দেব এলাহাবাদ। তো মুভি স্টোরি নিয়ে একটু যদি কথা বলি, জুনিদ খান মানে হচ্ছে যিনি কার্শন দাসের রোল প্লে করছেন। কার্শন দাস একটা খুবই গরিব বাড়ি থেকে জন্মগ্রহণ করেছে। তারপর সেখানে কিছুদিন পরেই তার মা মারা যায়। সে খুবই ছোট, তাকে নিয়ে আসা হয় বোম্বেতে তার মামা বাড়িতে। সে তার মামা বাড়িতেই মানুষ। সেখানে সে বৈষ্ণব সম্প্রদায় থেকে বিলং করে। তো এখানে আগেই বলে দিই, এই যে স্টোরিটা নেওয়া হয়েছে মহারাজ গ্রন্থ থেকে, যেটা সৌরভ সাহার লেখা। তো এই মহারাজ গ্রন্থটা বলা হয় যে অরিজিনাল ঘটনা। তো এখানে আমরা দাদাভাই নৌরোজিকেও এই মুভিতে আমরা দেখব। তো মুভির স্টোরিটা হচ্ছে মহারাজ মানে যারা হচ্ছে প্রাসাদে থাকে, মহারাজদের সেবা দিতে হয়। যারা প্রজা থাকে তারা মহারাজদের সেবা দেয়। এখানে 1862 সালের ঘটনা দেখানো হয়, যখন ইংরেজরা সবেমাত্র এসছে। 1857-এ ইংরেজরা এসছে, আর 1862 এখানে দেখানো হয়। তো এখানে মহারাজদের সেবা কিভাবে দেয়? চরণ সেবা দেয়। কি চরণ সেবা দেয়? সবাইকে বিয়ের আগে মহারাজের কাছে গিয়ে মানে মহারাজকে সেবা দিতে হয়। আর মহারাজরা কি সেবা নেন? তাদেরকে ভোগ করেন। তার বিরুদ্ধে কার্শন দাস আওয়াজ তোলে, কিন্তু সবাই জেনেও চুপ করে থাকে। শুধু ভোগ করে এটাই নয়, এই যে ভোগ করে সেটা আবার সবাই মানে পয়সা দিয়ে সেটা দর্শনও করতে পারে। জাস্ট ইমাজিন করুন। তো যাই হোক, তো এর বিরুদ্ধে কার্শন দাস আওয়াজ তোলে। জয়দেব এলাহাবাদ আছে, জয়দেব এলাহাবাদের সে কৃষ্ণরূপে সবাই তাকে পুজো করে। মানে এমনকি তার পা কোনো মাটিতে পড়ে না। পা ফেলার আগেই মানুষ হাত পেতে দেয়, সেই হাতেই তার পাটা পড়ে। তো এই যে কৃষ্ণরূপে তাকে সবাই পুজো করে এবং কার্শন দাস তার এগেনস্টে আঙুল তোলে, সেজন্য কার্শন দাসের এগেনস্টে মানহানি মামলা করে এই আমাদের মহারাজ। তো মহারাজ যখন মামলা করে এবং 50,000 টাকা ফাইনের আর্জি জানায়। 1862 সালে 50,000 টাকার ভ্যালু কতটা হতে পারে না না বলার আর কথা রাখে না। তো যাই হোক, তো এই কেস করে, কেসে ফাইনালি কি হয় এই মুভিতে আপনি দেখবেন। এর পজিটিভ, এই হচ্ছে মুভির স্টোরি। এর পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। পজিটিভ দিক খুব ভালো। মহারাজদের মাহাত্ম্য আগেও এরকম ঘটেছিল। মানে আমরা হয়তো আগেও পড়ে থাকবো বা হিস্ট্রিতে পড়েছিলাম, মহারাজরা খুব অত্যাচার করতো তাদের প্রজাদের উপর, বা জোর জুলুম করতো, বা বিয়ের আগে সবাইকে সম্ভোগ করতো। কিন্তু সেটা আমরা পজিটিভ দিকে আমরা দেখেছি, এবং কার্শন দাস নিজে থেকে সেই প্রথা বিলুপ্ত করেছিল, যে চরণ সেবা দেওয়ার জন্য কখনো তাদের কাছে যেতে হয় না। ভগবান কখনো বলেনি কোনো মানুষকে ভোগ করতে ভগবান কখনোই চায় না। সেটাই খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, যেটা খুবই সুন্দর পজিটিভ দিক আমাদের লেগেছে। নেগেটিভ দিকে এত ওপেনলি দেখানো হয় কার্শন দাস ছাড়া আর 2-3 জন ছাড়া আর কারোরই ব্রেন মাথায় বুদ্ধি নেই, যে নিজেদের বাড়ির ঘরের মেয়েদের, যেখানে মেয়েদের সে তখন ঘোমটা দিয়ে রাখতো, তখনকার দিনে এত ওপেনলি দেখানো বা সবাই সেই সম্ভোগটা দেখা, আমার মনে হয় এটা একটু বেশিই দেখিয়েছে, যেটা আমার নেগেটিভের মধ্যে লাগে। তখনকার দিনে এতটা ওপেন আমার মনে হয় না হওয়াটা স্বাভাবিক ছিল। জানি না, এবার সেটা আমার নেগেটিভ পার্টের মধ্যে মনে হয়েছে। মুভি স্টোরি ভালো, কিন্তু এই ওপেনলি এত ওপেনলি এটা মানা যায় না। সবাই জানছে যে চরণ সেবা কি হয়, সবাই সেটা জেনেও তার বাড়ির অ্যাটলিস্ট বাবারা না জানুক, কাকারা না জানুক, বাড়ির মেয়েরা তো জানে চরণ সেবা কি হয়। সেও চরণ সেবা দিয়েছে, সে তার মেয়েকে কিভাবে পাঠাচ্ছে, এটা একটা কোশ্চেন, যেটা একদম ফুল নেগেটিভের মধ্যে ধরা হয়। তো মুভিটা ওয়ান টাইম ওয়াচ অবশ্যই। আর কার্শন দাস জুনিদ খানের অভিনয় জাস্ট অসাধারণ, আর জয়দেব এলাহাবাদের অভিনয় জাস্ট চরম। তো দুজনের অভিনয় নিয়ে কোনো কথা হবে না। আরও তার এখানে গার্লফ্রেন্ডকে দেখানো হয়, যে চরণ সেবা দিতে যায় এবং তারপর সে নিজের ভুল বুঝতে পারে। প্রথমেবার ভগবানকে সে নিজেকে অর্পণ করছে ভগবানের কাছে। ভগবান যখন যাকে ভগবান ভেবে অর্পণ করছে, কি বলে, রক্ষকই যখন ভক্ষক হয়ে যায়, তখন সে বুঝতে পারে তার ভুলটা এবং সে নিজে সুইসাইড করে। তো যাই হোক, এইগুলো তো দেখানো হয়, খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, যেটা আমার খুব ভালো লেগেছে। আর যেটা বললাম, ওপেনলি, খুব বেশি ওপেনলি দেখানো হচ্ছে, যেটা হয়তো খুবই দৃষ্টিকটু বা তখনকার দিনের সমাজে হতো বলে আমার মনে হয় না।
তো এখানে কোর্ট ড্রামাও কিছুটা দেখানো হয় লাস্টের দিকে, কার্শন দাস ভার্সেস যদুনাথ মহারাজ যে তো যে ফাইনালি যেতে কিনা আপনাকে এই মুভিতে অবশ্যই আপনি দেখতে পাবেন। তো আমি এই মুভিকে দিলাম 2.5 আউট অফ 5 স্টার। তাই এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।